আসসালামু আলাইকুম। আজ আমি মুরগি রান্না করব। ফার্মের মুরগি, এটা ওই সাদা মুরগিগুলা বড় একটা 3 কেজি ওজনের। তো মুরগিটা আমি আজকে রান্না করব ইউটিউব চ্যানেল দেখে, একটা বিদেশি আন্টির রান্না। তো জানি না রান্নাটা কেমন হবে। তো আমি মশলাগুলা আপনাদের এত রকমের মশলা আমি আলাদা আলাদাভাবে না দেখিয়ে মানে এক জায়গা করিয়ে দেখাচ্ছি। দিয়েছি সস, টমেটো সস, সয়া সস, তারপরে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, একটু পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, চাট মশলা, তারপরে জিরের গুঁড়া, গরম মশলার গুঁড়া, টক দই, লবণ, সব মিলে একটা করেছি, মানে এক জায়গায় রেডি করেছি, ওইটা দেখাচ্ছি। তারপরে মুরগিটা আমার এইভাবে দেখার কারণ, মুরগিটা আমি সিদ্ধ করে নিয়েছি, হালকা সিদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি। ওটা আমি ইউজ করব না, যেহেতু মুরগিটা দিয়েছি। আর দিব হচ্ছে গিয়ে পেঁয়াজের বেরেস্তা, এগুলো দিয়ে আমি ম্যারিনেট করে 10 মিনিট রেখে দিব। এই যে এভাবে ম্যারিনেট করে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। তারপরে আমি এটা কীভাবে রান্না করি ওটাও দেখাবো আপনাদেরকে। 10 মিনিট ম্যারিনেট করে রাখার পরে এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর কিছু দেব গোটা মশলা, একটু দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ। এটা দেওয়ার পর আমি আর কোনো মশলা দেব না, কারণ আমি মশলাগুলো সব এর সাথে মাখিয়ে রাখছিলাম। এখন আমি কড়াতে ঢেলে দেবো এটা। বিসমিল্লাহ। এখন আমি আর পানি কিচ্ছু দিব না, খালি এইভাবে তেলের পরে কষাতে থাকবো। তারপরে লাস্টে আর একটু কিছু দিব। আসলে শুক্রবারে চুলায় গ্যাস থাকে না, আমার রান্নার এত ডিস্টার্ব হচ্ছে। এই রান্নাটা একটু তাড়া জালে রান্না করতে হয়, কিন্তু আমি জাল পাচ্ছি না। এই যে আমার গোশটা অনেকটা হয়ে গেছে, কিন্তু আর একটু ঝোল শুকানোর দরকার ছিল। এর মধ্যে আমি কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম কেটে, কাঁচা মরিচ। রান্নাটা কিন্তু আমার 80% হয়ে গেছে, আর একটু ঝোল শুকাইতে হবে, কিন্তু চুলার জালের জন্য ঝোল শুকাচ্ছে না। তারপরেও আমি চেষ্টা করতেছি কতটা শুকানো যায়। এর মাংসটার মেন আকর্ষণ হলো লাস্টে সরিষার তেল দিয়ে, তারপরে আপনার রসুন বাগার দিয়ে, তারপরে এটা ওর উপর দিয়ে ঢেলে দিতে হবে। এটাই হচ্ছে এই মাংসের মেন মশলা এবং মেন আকর্ষণ। যে আমার রান্নাটা কিন্তু রেডি। আমি ভেজে দিয়ে দিচ্ছি। আর একটা স্পেশাল আমি মশলা দিলাম। এই মশলাটা মানে স্বাদের জন্য সব জায়গায় পাওয়া যায়, এই মশলাটা আমি দিয়ে দিলাম লাস্টে। দেখেন রান্নাটা কিন্তু ইয়ামি হয়েছে। খেতে কেমন হয়েছে আমি জানি না, তবে ট্রাই করব। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।